হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আজকে চলে আসছি আমরা ধানের খেতে, মানে ধান দেখতে আর কি। তো চারদিকটা ধানটা দেখাও, এদিকে দেখো, পুরোটা চারদিকে একদম কি বলবো, সবুজ আর সবুজ রয়েছে। ধানটা খুবই ভালো হয়েছে এখনকার মতো। যখন ধান লাগাই তখন একটুকু বৃষ্টি হয় নাই, সবটা মেশিন দিয়ে পানি পটিয়ে ধান লাগা হয়েছিল, এখন আবার বৃষ্টি হচ্ছে না। মানে এরকম অবস্থা হয়ে গেছে যে সব সময় ধানে জল দিবা তাহলেই ধান হবে, না তো হবে না। এত ভালো হয়ে ধান হয়েছে, কিন্তু কিছু কিছুগুলো ধান এখন জলের জন্য মারা যাচ্ছে, মানে গাছগুলো মরে যাচ্ছে আর কি। তো এসো দেখাচ্ছি তোমাদের কি হচ্ছে। মানে আমাদের দিকটাতে বৃষ্টি হয়ই না, নায়ের বরাবর। এখন এত সুন্দর সুন্দর ধানগুলো রয়েছে, এই ধানগুলোতে কিন্তু বৃষ্টি না হলে মারা যাবে বা মরে যাচ্ছে। এত কি আর মেশিন দিয়ে পানি পাঠানো যায়? যতটা লাভ হবে তার থেকে বেশি মেশিন দিয়ে পানি পাঠাতে হয়। আয় আয় এদিকে আয়, দেখা, আয় এদিকটাতে আয়। এইগুলোতে ধান খুব ভালো হয়ে লেগে রয়েছে, কিন্তু এই দিকটা দেখো, এই দিকটা একটু উঁচু জমি রয়েছে। তো এই দিকটাতে ধানগুলো মরতে শুরু হয়ে গেছে, ধানের গাছগুলো মারা যাচ্ছে। এদিকটা দেখা, এখন যদি বৃষ্টি না হয় তো এরকম হয়ে মরতে মরতে আগের দিকে এদিকে যেতেই থাকবে আর কি। এদিকটাতে বৃষ্টি কম আর কি, উঁচু জায়গা তো, জলের রস কম পাচ্ছে মনে হয়, তাই ধানগুলো মারা মারা যাচ্ছে। এই তো পুরোটা খালি হয়ে গেছে লাগছে। এবার এদিক থেকে দেখা রে, এদিক একটু নিচন করে দেখা ধানগুলো, যে হ্যাঁ মারা যাচ্ছে। এবার এদিকে আয়, এদিক থেকে দেখা, এদিক থেকে, এদিক থেকে পিছন দিকে যায়, এদিকে যা, দেখো, এদিক থেকে এটা পুরোটাই মারা গেছে বলে মনে হচ্ছে। আর এদিকটাতে কত সুন্দর ধান লেগে রয়েছে। এবার এরকম ধান এদিকটাতেও ছিল, কিন্তু দেখো মাটিগুলোতে কেমন ফাটল ফেটে গেছে জলের অভাবে। এবার জল না পেলে এই ধানগুলো কিন্তু মারা যাবে, আর ধান চাষ আর হবে না। তো একজন কৃষক ধান লাগায় কিছু আশা করে, কিন্তু যদি ধান না হয় তাহলে তো কৃষকের অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর কি।